শিয়ারা ইসলামের ৩ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত খোলাফায়ে রাশেদা আরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামিক স্টেট ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য ৪ জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা হিসেবে আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করেন। সেই ৪ জনের মধ্যে ১ নম্বর হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদার খলিফা ৪ জন। ১ নাম্বার নাম বলেন সবাই। ১ নাম্বার হযরত আবু বকর, ২ নাম্বার হযরত ওমর, ৩ নাম্বার হযরত ওসমান, ৪ নাম্বার হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী নয়, খেয়াল রাখবেন। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী বলা যায় না। কেউ যদি আমার নাম দিয়ে কোনো কিছু সমাজে চালিয়ে দেয়, কোনো কথা প্রচার করে দেয় যেটার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, আপনারা বলেন তাদেরকে কি প্রকৃতপক্ষে আমার অনুসারী বলা যাবে? ভাই জোরে বলেন, অনুসারী বলা যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা এগুলা চালিয়ে দিয়েছে, তাই বলে তাদেরকে হযরত আলীর অনুসারী বলার কোনো সুযোগ নাই। আমরা অনুসারী হচ্ছি কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা অনুসারী হচ্ছি আল্লাহর, আমরা অনুসারী হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা অনুসারী হচ্ছি আমাদের উলুল আমর, যারা আমাদেরকে সত্য পথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমরা তাদের অনুসারী। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যেভাবে অনুসরণ করি, তার কথা যেভাবে শুনি, তার কথা যেভাবে আমরা আমল করি, একইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির কথাও শুনি, আমরা ভালোবাসি। আমাদের অনেক মাসাইল দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মাসালার সাথেও মিলে যাচ্ছে। আমরা কোনো ক্ষেত্রে দেখা যায় ইমাম মালিক রাহমাতুল্লাহির কথা শুনি, ইমাম মালিক রাহমাতুল্লাহ মাসালার সাথে আমাদের মিলে যাচ্ছে। যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আমরা অনুসারী হচ্ছি আল্লাহর, আমরা অনুসারী হচ্ছি রাসূলের, আমরা অনুসারী হচ্ছে উলুল আমর যারা তাদের। আমরা এককভাবে কোন ব্যক্তির অনুসারী নয়। আমি আমার শব্দটা বুঝাতে পারছি না। আমরা একক সুনির্ধারিত কোন ব্যক্তির অনুসারী নয়। দেখবেন আমাদের দেশে পাড়া মহল্লা সমাজে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ক্ষুদ্র কিছু দল তৈরি হয়েছে বা হচ্ছে, যারা সুনির্ধারিত ব্যক্তির অনুসারী। ইসলামে এরকম সুনির্ধারিত ব্যক্তির অনুসারী হয়ে দল তৈরি করা ইসলামে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এইভাবেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আয়াতটা আমরা পড়ি ঠিক, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন আমাদের সেটা দেখা যায় না। ব্যক্তি কেন্দ্রিক যেরকম দুনিয়াবি কিছু ছোট ছোট নেতার কিছু ছোট ছোট দল তৈরি হয়, ঠিক ইসলামের মতো হুজুর কেন্দ্রিক, মাওলানা কেন্দ্রিক, মৌলবী কেন্দ্রিক, ইমাম সাহেব কেন্দ্রিক, খতিব সাহেব কেন্দ্রিক, পীর সাহেব কেন্দ্রিক ছোট ছোট দল তৈরি হচ্ছে। আমাদের এরকম ছোট ছোট দল ইসলাম কি করে না? সমর্থন করে। আমরা সুনির্ধারিত কোনো ব্যক্তির অনুসারী নয়, আমরা অনুসারী হচ্ছে আল্লাহর, আমরা অনুসারী হচ্ছে রাসূলের, আমরা অনুসারী হচ্ছে উলুল আমর। বলে না উলুল আমর। আমরা যেভাবে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে মহব্বত করি, আমরা সেভাবে হযরত শাহপরানকেও করি। আমরা সেভাবে কি বলে চট্টগ্রামের শাহপরান আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তারপর যাই কি নিজামুদ্দিন, এইভাবে পৃথিবীর সকল ওলিয়া আউলিয়াদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মোতাবেক তাদের যে দিক নির্দেশনাগুলা সবগুলোকে আমরা ফলো করি। আমরা সুনির্ধারিতভাবে শুধু শাহজালাল অনুসারী, শুধু শাহপরান অনুসারী, শুধু আমানত শাহ অনুসারী, শুধু অমুকের অনুসারী, শুধু তমুকের অনুসারী, এরকম ব্যক্তি কেন্দ্রিক আমরা কারো অনুসারী নয়। আমি কি বুঝাতে পারছি? ব্যক্তি কেন্দ্রিক আমি হয়তো বা, যেমন আপনারা এই মসজিদের আজকে মসজিদে আসছেন,
আপনারা আমার এখানে আছেন তাই বলে কি শুধু আমার মুসল্লি আপনারা? না, আজকে এই মুহূর্তে এখন আপনারা আমার মুসল্লি, আবার আসরের সময় আপনারা আরেক মসজিদে যাবেন তখন তার মুসল্লি, আবার মাগরিব আরেক জায়গায় পড়বেন সেখানে তার মুসল্লি। প্রিয় হাজিরিন, খোলাফায়ে রাশিদের খলিফা কয়জন বলছি বলেন তো? 4 জন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই গোষ্ঠীটা, এই সম্প্রদায়টা হযরত আলীকে মর্যাদা দিতে গিয়ে ইসলামের বাকি যে 3 খলিফা, এই 3 খলিফার বিরুদ্ধে তাদের মন গড়া বিভিন্ন ধরনের কুৎসা রটনা তারা করেছে। এর মধ্যে হযরত আল্লাহ রাসূলের একনিষ্ঠ বন্ধু এবং সঙ্গী সাথী আজও যিনি আল্লাহ রাসূলের সাথে মাকবারা কবরের মধ্যে শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আক্রমণ থেকে আল্লাহ নবীর এই মহান সাহাবীও মুক্তি পায় নাই। তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা বক্তব্য এভাবেই তারা তাদের বইতে লিখেছে, বা তারা তাদের সেমিনারগুলোতে এভাবে বলে থাকে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে, তিনি যে খলিফা হয়েছেন তিনি জোর করে খলিফা হয়েছেন। খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন হযরতে আলী, কিন্তু হযরত আলীকে খলিফা না করে হযরত আবু বকর কি হয়ে গেছেন? জোর করে খলিফা হয়ে গেছেন। আর সহযোগিতা করছে কে? হযরতে ওমর। বলেন না নাউজুবিল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধরের লোকেরা সেটা মেনে নেয় নাই। এটা বলতে গিয়ে তারা এভাবে বলে, একদিন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি উনাকে ধমক দিয়ে মসজিদে নববীর মিম্বার থেকে নামিয়ে দিয়েছেন। আসতে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 8-9 বছরের বালক। হাসান এবং হুসাইন মাত্র কয় বছরের বালক? তো আকলে কি বলে? আকলে কি বলে? আমি এখানে খুতবা দেওয়ার জন্য উঠলাম, এই ছেলেটাকে আমার এখান থেকে নামাই দিবে, এটা কি আকলে বলে এই কথা? আর আপনারাও কি মনে করেন আল্লাহ রাসূলের আদরের দহিত হাসান এবং হুসাইন এরকম ছিলেন যে আল্লাহ রাসূলের 1 নম্বর সাহাবী আবু বকরকে জোর থেকে মিম্বার থেকে নামাই দিয়েছে? কিন্তু তাদের মধ্যে এই কথাগুলা প্রচলিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরো খারাপ ধারণা তাদের আছে, সেগুলো আমি এখন উল্লেখ করছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাদের একটা অপবাদ হলো, আল্লাহ রাসূলের ওফাতের পূর্ব মুহূর্তে 5 দিন তিনি মসজিদে যেতে পারেন নাই। এটা বুখারী শরীফ হাদিসের মধ্যে হাদিসটা আসছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও, আমি কি ছিল। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ তৈরি হয়েছে। খেয়াল রাখবেন, 2টা শব্দ আমার থেকে শুনেন, 2টাই আরবি শব্দ। একটা শব্দ হচ্ছে ইখতিলাফ, আর একটা শব্দ হচ্ছে ইফতিরাক। বলতে পারবেন আমার সাথে? ইখতিলাফ বলেন, ইফতিরাক। এবার বাংলা বলি, মতভেদ। সবাই বলেন মতবিরোধ। আবার বলেন মতভেদ, মতবিরোধ। যেমন আমাদের এখানে মনে করেন একটা মিটিং হলো, মিটিং মধ্যে আমরা 5 জন সদস্য আছি, 5 জনের মধ্যে 3 জনের একমত, 2 জনের একমত, এটা মতভেদ। বলেন এটা কি? যে 2 জনের ভিন্ন মত আছে, এই 2 জন যদি মতভেদ করে এদের সাথে বৈরিতা তৈরি করেন, তখন সেটা আর মতভেদ থাকে না, সেটা হয়ে যায় মতবিরোধ। বলেন সেটা কি? মতভেদ জায়েজ, মতবিরোধ হারাম। আবার বলছি, মতভেদ, সবাই বলে না, মতভেদ আর মতবিরোধ। একটা পরামর্শ সভাতে এক একজন এক এক মত থাকতে পারে, দিতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মতভেদ সেমিনারের মধ্যে মতবিরোধ তৈরি করা, এটা হারাম। বলেন এটা কি? আল্লাহ রাসূল যখন বললেন কাগজ দাও, কলম দাও, তখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কেউ বলছেন আল্লাহ রাসূল কখনো যিনি মসজিদে যান নাই, তিনি আজকে মসজিদে যেতে পারছেন, এত অসুস্থ, আমরা ওনাকে কাগজ কলম দিয়ে আমরা কেন কষ্ট দিতে যাব? মানে এরকম কেউ বলছে দেই, কেউ বলছেন না দিই। সাহাবাকে মধ্যে একটু ইখতিলাফ তৈরি হয়েছে। কারণ আছে, এটাকে কেন্দ্র করে ইফতিরাক তৈরি হয় নাই। বিশেষ করে সাহাবা কেরামের মধ্যে অধিকাংশ
সাহাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতেন, ইজ্জত করতেন, যেটা ইতিহাসে বিভিন্ন পাতায় পাতায় সেটা দেখা যায়, হাদিসের পাতায় পাতায় লাইনে লাইনে সেটা দেখা যায়। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা বলেন তো সবাই, একটু সুন্দর করে বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রয়োজন নেই এখন আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। এইটুকু কথা বুখারী শরীফের মধ্যে আসছে। এটাকে কেন্দ্র করে শিয়াদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অপবাদ হচ্ছে আল্লাহ রাসূল যা করেন সবে ওহী, আর ওমর রাসূল বলছেন কলম দাও, খাতা দাও, আমি কিছু লিখে দিই। তার মানে আল্লাহ রাসূল কিছু কথা লিখে দিতে চাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওহীতে বাধা দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার হাতে সময় কম, শিয়াদের এটাকে যদি আমরা ধরে নিই তাহলে তারা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে, সেরকম কথা হাদিসে হযরত আলীর ব্যাপারেও আছে। হুদায়বিয়ার সন্ধির প্রাককালে যখন সন্ধির কথাগুলো লেখা হচ্ছিল, তখন সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা লেখা হয়েছে। তখন মক্কার কুরাইশরা বলছে যে আমরা তো আপনাকে মুহাম্মদ মানি, রাসূলুল্লাহ তো মানি না, আপনি রাসূলুল্লাহ কেটে দেন। তখন এই সন্ধি এটা লেখার দায়িত্বে ছিলেন হযরত আলী। হযরত আলীকে বলেন, আলী তুমি রাসূলুল্লাহ কেটে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আমার হাতের কলম দিয়ে এটা কেটে দিব, এটা আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন না, এটা আমি পারবো না। তখন আল্লাহ রাসূল, ইতিহাস বেদাইয়া ও নেহায়ের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল নিজে কলমটা নিয়ে তখনকার সিচুয়েশন অনুযায়ী, সন্ধির অবস্থা অনুযায়ী তিনি রাসূলুল্লাহ কেটে দিলেন। এখন আসেন, যদি এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এই অপবাদে ওহী নাজিলে বাধা দিয়ে থাকেন, তাহলে ওইখানে যে আল্লাহ রাসূল ওইটাও তো আল্লাহ রাসূলের কি ছিল? ওহী ছিল। কি বলেন, ওহী ছিল না? যাক, সেগুলা যখন তাদের সাথে আমাদের সরাসরি বাক বিতর্ক তর্ক বিতর্ক হয়, তখন আমাদের উলামায়ে কেরাম সেই জবাবগুলো দিয়ে থাকেন। তো আপনাদেরকে শুধু এটাই জানালাম, তারা আমাদের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অপবাদ দিয়ে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওহী নাজিলে তিনি কি দিয়েছেন? বাধা দিয়েছেন। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাদের একটা অপবাদ হলো, মারাত্মক অপবাদ, যে 30 পারা কোরআনুল কারীম আমরা দেখতেছি, এই কোরআন পরিপূর্ণ কোরআন নয়। আপনারা তো মন মানি গেছেন কথা, চুপ থাকা তো সম্মতির লক্ষণ। এই কোরআন কি পরিপূর্ণ কোরআন? পরিপূর্ণ নয়, এটা পরিপূর্ণ কোরআন। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে যেভাবে কোরআন আছে, এখানে সেইভাবেই কোরআন লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। শিয়াদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা অপবাদ দিয়ে থাকে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল কোরআনকে জ্বালিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইতিহাসে কোরআন জ্বালিয়ে দেওয়ার একটা ইতিহাস আছে, তাই বলে মূল কোরআন হযরত ওসমান জ্বালিয়ে দিয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিরুদ্ধে এরকম অপবাদ দেওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে। আরো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তাদের আরো কিছু অপবাদ আছে, সেটা সময় বলবো। সর্বোপরি রাসূলের প্রিয় স্ত্রী এবং ইসলামের নারীদের মধ্যে বিদগ্ধ নারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মুমিনদের মা বলা হয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাদের মিথ্যা অপবাদ থেকে মুক্ত। তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অপবাদ দিয়ে থাকে এইভাবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বিদ্রোহীদের দ্বারা চতুর্দিক থেকে কি হয়ে গেলেন, পরিবেষ্টিত, বিদ্রোহীরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। ঠিক এই সময় হযরত ওসমানকে বিপদে ফেলে 16-17 হাজার সাহাবী নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করার জন্য মক্কাতে চলে গেছে। এরপর মক্কা থেকে তিনি ওসমানকে সহযোগিতা করার জন্য মদিনাতে আসেন নাই, বরং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বসরাতে চলে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোথায় চলে গেছেন? এটাও হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ। তারা এইটাকে উঠাতে গিয়ে তারা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কবিরা গুনাহ করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদের ব্যাপারে বলেছেন, সূরা হাজাবের মধ্যে এসেছে যে নবীর স্ত্রীরা যাতে ঘর থেকে বের না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতকে অবমাননা করে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। আচ্ছা, আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন, কোরআন কি আমরা বেশি বুঝি, শিয়ারা বেশি বুঝে, না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বুঝতেন? একটু জোরে বলেন না, কে বেশি বুঝতেন? আর আপনারা কি বা আমরা কি এটা মনে করা উচিত হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনকে অবমাননা করে তিনি কোরআনের বিরুদ্ধে বিপরীতে কাজ করেছেন? কিন্তু তারা এরকমই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন সাহাবীর ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না।